কষ্ট করে সে দায়িত্ব পালন করেছেন, এখন আপনি সফল। তা এখন আপনার কাজ কি হবে? ক্ষমতা পাওয়ার পর আপনি এটাকে অপব্যবহার করলে হবে না। নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতকে অপব্যবহার করলে হবে না। আপনি সফল হওয়ার পর এই সফলতাকে আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। খারাপ কাজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। আপনাকে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হে রাসূল, এখন আপনার কাজ হবে একটাই, সেটা কি? আপনি শুধু প্রশংসা সহকারে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর তাসবিহ পাঠ করবেন, স্মরণ করবেন, তাসবিহ পাঠ করবেন। তো আমরা যে যে দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক দিয়েছেন, এখন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। যা পেয়েছি আল্লাহ আপনি আমাকে দিয়েছেন আমার ত্যাগ অনুযায়ী, চেষ্টা অনুযায়ী। এখন আমার কাজ হবে আল্লাহকে স্মরণ করা, একনিষ্ঠতার মাধ্যমে, ইখলাসের মাধ্যমে আপনাকে স্মরণ করা। এই বিষয়টুকু যদি আমরা এই সূরা নসর থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের প্রতিটি পরিবারে শান্তি আসবে, প্রতিটি সমাজে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি বিরাজ করবে। আর এর বিপরীত যদি আমরা চলি, তাহলে পরিবার বলেন, সমাজ বলেন, ব্যক্তিগত জীবনে বলেন, শান্তি আসবে না। সেটি কাজ আপনারা যে যে দায়িত্ব আছেন, যে যে দায়িত্ব আপনারা পালন করছেন, যে যে স্থান আপনারা আছেন, একেবারে নিম্ন থেকে শুরু করে একেবারে সংসদ ভবন পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত, তারা যদি এই শিক্ষা যদি সূরা নসর থেকে গ্রহণ করে, আল্লাহ পাক আমাকে নিয়ামত। একজন এমপিকে মনে করতে হবে এটা জনগণের খেদমত করা এই বিশাল সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটাকে আমি অপব্যবহার করতে পারি না, এটাকে আমাকে কাজে লাগাতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ পাক নিয়ামত দেওয়ার পর এখন আমার কাজ হবে এটাকে কি করা? মানুষকে শোষণ করা, মানুষ মারা, যেমন তেমন ব্যবহার করা, জুলুম নির্যাতন করা, এটা নয়। এখন আমার কাজ হবে এত বড় নিয়ামত পেয়েছি, এই নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে, মানুষের খেদমতে কাজে লাগে আল্লাহকে খুশি করতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। একজন ড্রাইভার হোক, একজন কৃষক হোক, একজন ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, নিয়ামত পাওয়ার পর কাজ হবে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা বর্তমান আপনারা দেখবেন অনেক কোটিপতি, তার 1 টাকা আল্লাহর কাজে আসে না, আসে?